নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইতিমধ্যেই যে বড় আপডেট তা হচ্ছে আজকে বৃহস্পতিবার, আজকে 19শে ডিসেম্বর। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে এবং অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা বিভাগ নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করে এগিয়ে যাচ্ছে দুই বঙ্গের দিকে। আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। আজকে 19শে ডিসেম্বর বৃহস্পতিবার ইত্যাদি সকাল থেকেই কিন্তু অনেকটাই তাপমাত্রা কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। গত 2 দিনের থেকে কিন্তু আজকে তাপমাত্রা অনেকটাই কিন্তু বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। প্রায় দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু তাপমাত্রা আজকে প্রায় দেখতে পাচ্ছি 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস দুই বাংলার দক্ষিণবঙ্গের আবহাওয়াতে তাপমাত্রা রয়েছে। অর্থাৎ গভীর নিম্নচাপের কিন্তু প্রভাবেই কিন্তু আবহাওয়াতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গের ওপর। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আজকে কোনোরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আজকে সারাটা দিন। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু কোনো রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দুই বঙ্গে। তবে দেখতে পাচ্ছি হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে, আংশিক মেঘাচ্ছন্ন তৈরি হবে এবং আগামী শুক্রবার দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু প্রবল মেঘ বৃষ্টি কিন্তু এগিয়ে যাবে বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আগামীকাল শুক্রবার দিতে পাচ্ছি 20শে ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে। তার মধ্যে রয়েছে দীঘা, জলেশ্বর, বেলদা, বাজকুল, খেজুরি, মন্দারমণি, দেখতে পাচ্ছি আমরা কন্টাই এবং রয়েছে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, হলদিয়া, নামখানা, সুন্দরবন, কাকদ্বীপ এবং রয়েছে জয়নগর, মাজিলপুর, বড়াইলপুর, কোলাঘাট। এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টি কিন্তু আরও শক্তি ধারণ করে এগিয়ে যাচ্ছে ক্রমাগত দুই বঙ্গের দিকে। আমরা কিন্তু লক্ষ্য করতেছি আগামীকাল ঠিক যতই টাইম এগোবে রাত থেকে কিন্তু আরও বৃষ্টির মাত্রাটা বাড়তে থাকবে। দেখছি ভয়ঙ্কর বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, চন্দননগর, চন্দ্রকোনা, রয়েছে ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট, বালিচক, হাওড়া, হুগলি, রয়েছে দেখতে পাচ্ছি আমরা খাটুয়া দক্ষিণ বিভাগ, হাবড়া এবং রয়েছে বড়াইলপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, তমলুক, রয়েছে দীঘা, মন্দারমণি, কন্টাই, জলেশ্বর, বেলদা, বাজকুল, খেজুরি, রয়েছে নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, রয়েছে কাকদ্বীপ। এই সর্বত্র নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের ভালো মতো কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। কৃষকদের জন্য কিন্তু প্রবল দুঃসংবাদ আবারও আসছে ক্ষয়ক্ষতি দুই বঙ্গের ওপর। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপেড়া, লালমোহন, মতিরহাট। এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, ফরিদগঞ্জ, রয়েছে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আগরতলা এবং রয়েছে ফরিদগঞ্জ এবং রয়েছে মাহিরপুর, রাজশাহী। এদিকে পশ্চিমবঙ্গের মালদার উত্তর বিভাগ, খাটুয়া, দুর্গাপুর, বাঁকুড়ার উত্তর বিভাগ, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদের দক্ষিণ বিভাগ। এই সর্বত্র নিয়ে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ক্রমাগত কিন্তু শক্তি ধারণ করে এগিয়ে যাচ্ছে দুই বঙ্গের দিকে গভীর নিম্নচাপ। তারই প্রভাবে রয়েছে ভয়াবহ বৃষ্টি। শনিবার 21শে ডিসেম্বর পরশুদিন দেখতে পাচ্ছি গোলাপি সতর্কতা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিস্তীর্ণ এলাকা নিয়ে। দেখতে পাচ্ছি ভয়ঙ্কর বৃষ্টিপাত, তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেশের বিভিন্ন অংশে রয়েছে প্রবল বৃষ্টির সতর্কতা। রয়েছে চন্দ্রকোনা, খড়গপুর, কোলাঘাট, রয়েছে বালিচক, তমলুক, উলবেড়িয়া, কলকাতা, চন্দননগর, হাবড়া দক্ষিণ বিভাগ এবং রয়েছে বনগাঁ, কৃষ্ণনগরের দক্ষিণ বিভাগ। এদিকে রয়েছে গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, তমলুক, বড়াইলপুর। এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। এদিকে বাংলাদেশের রয়েছে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপেড়া, লালমোহন, মতিরহাট। এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে প্রবল দুর্যোগ। অর্থাৎ এই নিম্নচাপের প্রভাবে রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গ বিস্তীর্ণ এলাকা নিয়ে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা এবং ওই টাইম ঠিক সর্বোচ্চ গতিবেগ ঝড়ের কত কিলোমিটার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো
তো দেখতে পাচ্ছি ওই টাইম দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতিবেগ ঝড়ের আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু দমকা ঝড়ো আবহাওয়ার সতর্কতা রয়েছে এবং সমুদ্রে মৎস্যজীবীদের কিন্তু প্রবল সতর্কবার্তা রয়েছে, কারণ সমুদ্র কিন্তু প্রবল পরিমাণে উত্তালের সতর্কতা। ঘন্টায় দেখতে পাচ্ছি সমুদ্রের ঝড়ো হাওয়া চলবে প্রায় দেখতে পাচ্ছি আমরা 60 থেকে 70 কিলোমিটার বেগে প্রবল ঝড় সঙ্গে ভয়াবহ বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো লাস্ট আপডেট দিকে ঠিক কতদিন চলতে পারে এই বৃষ্টিপাত। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি 20 ডিসেম্বর থেকে কিন্তু 22 ডিসেম্বর পর্যন্তই কিন্তু চলবে দুই বঙ্গের উপর বৃষ্টিপাত এবং ক্রমাগত দিন এগোনোর সাথে সাথে দেখতে পাচ্ছি আবারও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের ওপর। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি 23 ডিসেম্বর পর অর্থাৎ 24 ডিসেম্বর থেকে কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ নিম্নচাপের যাওয়ার পর কিন্তু আবারও কিন্তু নিম্নচাপের সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের ওপর। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামী দিনে ঠিক কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের ওপর। তো আগামী 10 দিনের ক্ষেত্রে যদি চলে যাই কোন কোন জেলায় রয়েছে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো এতে আছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দুই বাংলার দক্ষিণবঙ্গে নিয়েই কিন্তু চলবে প্রবল বৃষ্টিপাত। তার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি নিয়ে রয়েছে প্রায় মিলিমিটার বৃষ্টি। দেখতে পাচ্ছি প্রায় 150 থেকে 172 মিলিমিটার কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে। এ দেখতে পাচ্ছি আমরা বর্ধমান, খাটুয়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, পুরুলিয়া এই সর্বত্র নিয়ে কিন্তু মিলিমিটার বৃষ্টি প্রায় দেখতে পাচ্ছি 12 থেকে 14 এবং কোথাও কোথাও 35 মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট রয়েছে ফেনী, ভোলা এই সর্বত্র নিয়ে প্রায় বৃষ্টির মিলিমিটার দেখতে পাচ্ছি প্রায় 150 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে এবং দেখতে পাচ্ছি আমরা ফেনী, ভোলা এবং রয়েছে ফরিদগঞ্জের উত্তর বিভাগ, মাধুরীপুর, লোহাগাড়া, যশোর এবং ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ রয়েছে ফরিদপুর এবং কাপাসিয়া রয়েছে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া এবং গোটা ত্রিপুরা বিভাগ নিয়ে রয়েছে প্রায় 35 থেকে 40 মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা যাচ্ছে। এদিকে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, ধানসি, রাজধানী এই সর্বত্র নিয়ে প্রায় 15 থেকে 16 মিলিমিটার বৃষ্টি। এদিকে আজওয়াল, মিজোরাম নিয়ে রয়েছে প্রায় 22 থেকে 25 মিলিমিটার বৃষ্টি। এদিকে সিলেট, মৌলভীবাজার এবং কিশোরগঞ্জ বিভাগ নিয়ে রয়েছে প্রায় 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা যাচ্ছে। এদিকে শিলাচর বিভাগ নিয়ে প্রায় 14 মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা যাচ্ছে এবং দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগে কিন্তু কোনোরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী 10 দিনে। তো উত্তরবঙ্গে কিন্তু লাগাতার ঠান্ডা কিন্তু বজায় থাকবে দেখতে পাচ্ছি আমরা এবং উত্তর ভারতের কিন্তু বিভিন্ন অংশে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর, লাহোর, ইসলামাবাদ, নিউ দিল্লি এবং রাজস্থান বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 10 দিনের মধ্যে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।